السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقة للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. أو كما قال عليه الصلاة والسلام أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকের জুমার দিনে দুরূদ শরীফ আল্লাহ মদিনাতে পৌঁছায় নূর নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে, মহাব্বতে পড়লে দুরূদ সিংহ তারে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া রহমান ইয়া সুলতান মান আলাইনা বিল গুফরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সপ্তাহের যে 7টি দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো ইয়াউমুল জুমা। আল্লাহ পাকের দেওয়া 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক। তাহলে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন 13 মাস, 18 ফাল্গুন, 23 রমাদান। আল্লাহ পাকের দরবারে হয়তো এমন হতে পারে আজকের এই জুমা ঈদুল ফিতরের আগের জুমা, অর্থাৎ যদি 29 রমাদান হয় তাহলে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। তাহলে এর পূর্বে আমরা আজকের এই জুমাটা হয়তো পাবো। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি দয়া করেন, 30টি হলে শনিবারে হাজির আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যারা মুসলমান, আমাদের উপরে কয়েকটি বিধিবিধান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। যেমন সম্পদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে আমরা যাকাত দিতে হয়। আর আমাদের অনুরূপভাবে আমাদের শরীরের একটা যাকাত আছে। আমাদের যে রোজা আমরা থাকি, যেমন নামাজের ভিতরে আমরা যখন ভুল করি তখন সাহু সিজদার মাধ্যমে নামাজটা পরিপূর্ণ হয়, ঠিক কি? রোজার মধ্যে আমরা ভুল করি না? ওই রোজার ভুলের জন্য কাফারা হলো সাদকাতুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। এবার আসি সাদকাতুল ফিতর কার উপর ওয়াজিব, কাকে দিতে হবে, কে পাবে? সাদকাতুল ফিতর ওই ব্যক্তি দিবেন যে ব্যক্তি যাকাত দেওয়ার মতো সমর্থ নাই, কিন্তু সে কারো ধারে ধারে হাত পাতে না। তার যেটা আছে সেটা দিয়ে সে চলতে পারে মোটামুটি, কিন্তু সে ধনী নয়, যাকাতের আওতায় সে এখনো যায় নাই। বাট কিন্তু সে একেবারে মিসকিন না, গরিব না, মানে যে আমাদের হাতে হাত পাতে খেতে হয় সেরকম নয়, স্বাভাবিক লোক, স্বাধীন পরাধীন, দাস দাসী, ছোট এবং বড়। যে ব্যক্তি ঈদুল ফিতরের শুভেচ্ছার আগে জন্মগ্রহণ করেছে, ছেলে অথবা মেয়ে, তার হিসাব করে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর এই সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার পিছনে অন্যতম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এর হিকমত নিহিত আছে। এবার এর সাথে জড়িত যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, এর সাথে সাদকাতুল ফিতরও আছে এবং এর সাথে যাকাতের বিষয় আছে। বলুন সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা ভুল ত্রুটি করি, আমরা কি করি? ভুল করি। যাকাত দেওয়ার, কাকে যাকাত দিব, কে যাকাত পাওয়ার যোগ্য, এটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাকাতের খাত, যাকাতের স্থান 8টি। কয়টি? 8টি। এটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা কোন কোন ক্ষেত্রে যাকাত দিব। আজকে আমরা অনেকে দেখি যাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, অনেকে দেখি যাকাতের টাকা মসজিদে দিয়ে দেয়।
কিন্তু মসজিদ মাদ্রাসায় যাকাতের কথা কোরআনে লিখিত নাই। বুঝতে পারছেন? এই দুটি স্থান ব্যতীত কোন কোন ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে কোরআন থেকে আমরা জেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। এখানে দুজন ব্যক্তি কথা বলা হয়েছে। কয়জন ব্যক্তি? নিশ্চয় সদকা অর্থাৎ যাকাত, সদকার ভিতরে এখানে আছে সদকা এবং যাকাত লিল ফুকারা ফকির ব্যক্তি, ওয়াল মাসাকিন এবং মিসকিন ব্যক্তিকে দিতে হবে। কাকে দিতে হবে? ফকির মিসকিন। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে সেটা আমরা পরে আস্তে আস্তে ব্যাখ্যা দেব। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যাকাত আদায়কারী একজন কর্মচারী থাকে না, কর্মচারী তো গরিব, যে কর্ম করে খায়। যাকাত আদায়কারী কর্মচারীকে যাকাত দিতে হবে, দেওয়া যাবে। ওয়াফির রিকাই ওয়াল গরিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে তা বলেছেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোন মুসলিমকে যাকাত প্রদান করা, মানে অমুসলিম ব্যক্তি কিন্তু সে তাকে যাকাত দিলে সে কিন্তু মুসলমান হওয়ার, সে মুসলমান হতে বাধ্য হয়ে যাওয়া, মুসলমান হবে, তাকে আকৃষ্ট করা, তার সে বিপদগ্রস্ত। আমি যদি তার প্রতি ভালো আচরণ করি, আমি মুসলমান হয়ে যদি অমুসলিমের প্রতি ভালো আচরণ করি, তাহলে ওই অমুসলিম কিন্তু মুসলমান হয়ে যাবে। এরকম হয়। দুটি ঘটনা আপনাদেরকে বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, সে অমুসলিম। সে কি? অমুসলিম। সে শুনেছে মুসলমানরা যাকাত দেয়, গরিব মিসকিনকে যাকাত দেয়, খবর পেয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মসজিদে নববীতে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্য দেশ থেকে এসেছি, আমি একজন মুসলিম। আমি শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, আপনার কাছে কোনো মানুষ খালি হাতে দিবে না। আমি এসেছি, আমি গরিব মানুষ, আমাকে কিছু টাকা পয়সা দেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু টাকা পয়সা দেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে, ওই মানুষটাকে বলল, তুমি উসমান জুনরাইন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের কাছে তুমি চলে যাও, আমার কথা বলবে, সে তোমাকে দিবে। কথাটা মনোযোগ সহকারে শুনেন। এবার ওই বেদুইন চলে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাই দেখি উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি সেখানে তার ঘরের পক্ষের সামনে বসে পুরাতন পাকা সিলা একটি জুতা সে সিলাই করতেছে। যে জুতা পরার মতো যোগ্য নয়, সেই জুতাকে পানি দিয়ে আবার সিলাইতেছে। এবার বেদুইন সে চিন্তা করলো, আমি কার কাছে আসলাম যে পুরাতন পাকা সিলার জুতা সে সিলাই করে বসে বসে, অর্থাৎ এই জুতা সে পরবে। সে আর না খুশি শেষ মন্তব্য করলো, নিশ্চয় একটি বরের কাছে আমি যাবো না। সে পুনরায় পরের শুক্রবারে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো। হাজিরা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দেন। হুজুর বলল, তোমাকে আমি পাঠাইলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উসমানের কাছে, তুমি তার কাছে যাও। এবার সে পুনরায় আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সেখানে যা দেখতেছেন, তৎকালীন যুগে ভেড়া বকরির ফসল আছে না, এগুলা একটা জমা হয়েছিল, এদের কম্বল বানানো হতো। এখান থেকে বাতাসের সাথে কিছু উড়া দিয়ে চলে যাচ্ছে। এবার উসমান জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাফ দিয়ে, বাচ্চাদের মতো লাফ দিয়ে ওটা খুঁজে আনতেছে। এবার ওই বেদুইন চিন্তা করলো যে সামান্য একটা টুকরা চলে যাচ্ছে উড়া দিয়ে, সেটাকে নেওয়ার জন্য সে কিরকম কি করে লাভ দেয়। আমি তার কাছে কি চাইবো, সে আমার কি দিবে, আমার চাই তো ফকির। এবার সে আবার মন্তব্য, খারাপ মন্তব্য করে। এখান থেকে দুটো জিনিস শিখুন আছে আপনাদের বলবো। এক নম্বরে মানুষের প্রতি কাউকে চেহারা দেখি কারোর প্রতি মন্তব্য করবেন না, কোন ধারণা করবেন না এই লোকটা মানে খারাপ।
এবার সে তৃতীয় দিন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যাকাতের টাকা থেকে কিছু টাকা পয়সা দেন, আমি গরিব মানুষ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে ধমক দিয়ে বলল, তুমি বারবার কেন আমার কাছে আসো? তোমাকে আমি বললাম ওসমানের কাছে যাওয়ার জন্য। এবার ধমক দেওয়ার পরে সে ভয় পেয়ে গেল। এবার সে আবার পুনরায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এবার রাত্রিবেলা গেলেন। কোন সময় গেলেন? যে দিনের বেলা দুদিন দুই আলামত দেখছে, এবার রাত্রিবেলা দেখে সে কি করেছে? যাই দেখলো তিনি তার অর্থমন্ত্রীর সাথে বসে হিসাব করতেছেন। আরব দেশ থেকে গতকালকে কি কি মাল আসবে, কি কি খাদ্যদ্রব্য আসবে, কি কি অর্থ সম্পদ আসবে, সেগুলো নিয়ে বসে বসে হিসাব কিতাব করতেছেন। অর্থমন্ত্রীর সামনে একটি সেরাগের বাতি আগের যুগে কি ছিল? বাতি ছিল। সেরাগ, এটা কারেন্টের লাইট ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই বাতিটা একটু জোরে আওয়াজে চলছে, মানে একটু ভালো, মানে আওয়াজ, মানে একটু বাড়াই দিয়ে বাতি জ্বলতেছে আর কি। তিনি বললেন, আমরা তো এখানে দুইজন মাত্র, বলেন আমরা মাত্র দুইজন ব্যক্তি, এখানে একটা আলো দরকার নেই। উনি জমিটাকে একটু নামাই দিলেন, মানে একটু ছোট করে দিলেন। ছোট করে দেওয়ার পরে একটু আলো কমছে কিনা, মানে তেলের অবস্থাটা কি কমছে। এখান থেকে শিক্ষণীয় হলো, যিনি খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে শিক্ষণীয় হলো আমরা আজকে ঘরের ভিতরে বাতি যদি একটা দিনে চলে, সেখানে তিনটা দিই আমরা কারণ অপচয় করি, গ্যাস অপচয় করি, খাদ্য অপচয় করি, করি কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমিনদের থেকে আমরা কি শিখলাম? এই দৃশ্য দেখে ওই ব্যক্তি চিন্তা করলো, দেখতে দেখতে সে হাসি দিল, সে হাসতেছে। তার আওয়াজটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলো। তাড়াতাড়ি তার মন্ত্রীকে বললো, অর্থমন্ত্রীকে বললো, তাড়াতাড়ি লোকটাকে ডাক দিয়ে এখানে আসতেছে, আমাদের এগুলো দেখি। দেখলো যে ওই লোকটা, যে লোকটা আগেও দুই তিনবার আসছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, এদিকে আসো। আসে বললো, তুমি আমার সামনে দাঁড়াও, তোমাকে আমি মনে হয় আরো দেখলাম, কিন্তু তুমি আমার কিছু বলতে চাচ্ছ মনে হয়, কিছু তো বলতেছো না, বলো কি চাও আমার কাছে, তোমাকে কে পাঠাচ্ছে? উনি তো জানেন, তারপরে কি জিজ্ঞেস করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমি জিজ্ঞেস করার পরে বললো, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, যিনি রহমাতুল লিল আলামিন, আমি তার খবর শুনেছি। তিনি নাকি অনেক দয়ালু, তিনি নাকি গরিবের প্রতি সদয় আচরণকারী, সে বেধর্ম হোক না কেন, আমাকে পাঠাইছে আপনার থেকে কিছু যাকাতের টাকা হোক, ফিতরার টাকা হোক, সদকা হোক, আমাকে কিছু আপনি দিবেন। আপনি তো নিসাব পরিবার মালের অধিকারী, আপনি তো কোটিপতি। এবার তিনি বললেন, আগামীকালে 101টা উট আসবে আমার, ওই 101টা উটের উপরে বোঝাই করা মাল সামানে থাকবে, খাদ্য থাকবে, তুমি ওইখান থেকে যে উটটা তোমার পছন্দ সেটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই বিষয় কথা শুনে ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল। সে চিন্তা করলো, কি রে, যাকে নিয়ে আমি এই 2 সপ্তাহ মন্তব্য করতেছি, সে কি বল, আর তার মনের উদারতা, তার দানের উদারতা কেমন। সুবহানাল্লাহ। এবার তিনি আশ্চর্য হয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহু আকবার, যে আমি কার কাছে আসলাম? বলেন তো, কোন ফকির যদি আমার কাছে, আপনার কাছে আসে, কোন মন্ত্রীর কাছে যায়, সে যদি ফকির চিন্তা করে আমাকে 500 টাকা দিবে, সর্বোচ্চ না হয় না 1000 টাকা দিবে, ফকির সিদ্ধান্ত করে সর্বোচ্চ 500 না 1000 দিবে আমাকে। কিন্তু সে যদি বলে যে আমার এখান থেকে একটা প্রাইভেট কার তোমাকে দিয়ে দিলাম, তাহলে সেও অন্তর্ভুক্ত হবে না। এখন সে বলতেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি কি আমার সাথে রহস্য করতেছেন? তখন সে বলল, তাহলে এই দলিল দাও, দলিল লেখক আসো, আমি লিখিত ভাবে দিচ্ছি তোমাকে। সাইন চক্কর করে দিলেন এবং অর্থমন্ত্রী হাতে ধরা দিলেন যে আগামীকালকে সূর্য উদয়ের পরে যে উটগুলো আসবে, ওই এখান থেকে একটি উট রেখে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। সেখানে কিন্তু জাকাতের মাল ছিল। এবার সে পরের দিন যেহেতু সে সার্টিফিকেট পেয়ে গেল, সে উটের মধ্যে সবচেয়ে বড় উট যেটা, সেটা ধরলো। সবচেয়ে বড় উটটা থাকবে সামনে। উটের একটা মিসাল হলো, উটের সবচেয়ে বড় যেটা, সেটা থাকবে সামনে, সন্তান, আর সে যেদিকে যাবে বাকিগুলো সেদিকে যাবে। সুবহানাল্লাহ। এবার সে শব্দ অনুযায়ী সেটা একটা সুযোগ পাইছে যে সবচেয়ে বড় যেটা, যেটা আমাকে বলছে তোমার পছন্দ যেটা, তুমি সেটাই নিয়ে যাও। এবার সে সবচেয়ে বড় উটের মধ্যে হাঁটা শুরু করলো। এবার বাকি 100টা মতো কি করলো, পিছনে পিছনে হাঁটা শুরু করে দিল, আর অন্যদিকে রাখাটা এগুলো ফিরানোর জন্য চেষ্টা করতেছে। আর খবর চলে গেল উসমান রাখতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার বলে, হুজুর আপনি
গুনাহকে আমরা ফিরতে পারি না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, সব গুনাহ তাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি এই পুরা সম্পদ নিয়ে সে তার রাজ্যে গিয়ে যত আত্মীয় স্বজন আছে, হাজার হাজার নো মুসলিম, তারা এই মুসলমানের উদারতা দেখে সবাই মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে নো মুসলিমকে যাকাত দেওয়া আল্লাহর বিধান, কার বিধান? আল্লাহর। উসমান রাদিয়াল্লাহু তাআলা কাকে দিয়েছে? নো মুসলিম। সে কিন্তু মুসলমান আছে না, অর্থাৎ যাকে দিলে সে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে ইসলামের কাজে, এবং সে অন্য ধর্মের হোক কিন্তু সে এখন বিপদগ্রস্ত, তাকে যাকাত দেওয়া কি ওয়াজিব। এবার আমরা 5 নম্বর যাই। এই বিধান আল্লাহর পক্ষ থেকে, এই বিধানটার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই বিধান আমরা গেলাম 4 নম্বরে, যে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অমুসলিমকে যাকাত প্রদান করা যাবে। এবার 5 নম্বরে দাস মুক্তির ক্ষেত্রে, দাস বুঝলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরমের মধ্যে সেখানে শোয়াই তার বুকের উপরে পাথর দিয়ে তাকে উত্তপ্ত গরমের মধ্যে সাবক মারতেছে, আর তিনি আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহর নাম উচ্চারণ করতেছে। সে কিন্তু মুসলমান ওয়াসিতে তাকে বাধা দিচ্ছে, তার মুরিদ, তার কি মালিক, সে বলছে আমি এর তোর মালিক, তুই কি গুনাহ আমাকে আলাদা করছিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরিক্ত 10 গুণ বাড়াই দিয়ে সম্পদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মুক্ত করলেন। তাহলে সেখানে দাস মুক্তির ক্ষেত্রে যাকাত দেওয়া যায়, বুঝছেন? কথা বললে মনোযোগ থাকবে না, এটা ইম্পর্টেন্ট কথা বলতেছি আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনেন, পরবর্তী এগুলো কথা বলতে পারবেন। আরে 5 নম্বর দাস মুক্তি। 8 নম্বর পর্যন্ত সাহেবের একটু তারাবি নামাজ সম্পর্কে আলাপ করব তো। আচ্ছা, এই 5টা, এই 8টা তো 5টা শেষ হয়ে গেল। 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি। বলেন তো আমাদের দেশে কি ঋণগ্রস্ত ব্যক্তি নাই? আমি তো মনে করি 80% ঋণগ্রস্ত, কারণ কিস্তির টাকা ছাড়া তারা সইতেই পারে না। বলেন তো আমাদের দেশে যারা 20% কোটিপতি আছে, তারা যদি জাকাতের টাকা ওই বাকি 80% দেওয়া হয়, তারা কি আর এখানে 20,000 30,000 টাকা 50,000 টাকার জন্য কি কিস্তির টাকা দেওয়া লাগে? তারা কি আর সুদি বেতন দেওয়া লাগে? কিন্তু আজকে আমরা তারা বিপদে পড়ি, তারা মায়ের হাসপাতালে, বউয়ের হাসপাতাল, সিলেট করার জন্য আজকে ঋণ নিচ্ছে। তারা কেন নিচ্ছে? কারণ তারা গুনাহের কারণে লিপ্ত হচ্ছে, বিপদে পড়ি। তাদের আমি মনে করি তাদের গুনাহ হবে না, তাদের গুনাহ হবে যারা আজকে কোটি টাকা নিয়ে বসে আছে এবং সরকার পদের জন্য দায়ী। আজকে সমাজে যারা এদিকে অভাবগ্রস্ত আছে তাদেরকে দেখি দেখি তাদের নাম লিস্ট করি, তাদের কাছে টাকা বুঝে দেওয়া এবং সরকার পদের দায়িত্ব, ঠিক কি? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিতে হবে। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, এটা কোরআনের বিধান। এবার 7 নম্বর আল্লাহর রাস্তায়, অর্থাৎ জিহাদের ময়দানে, যেখানে যুদ্ধ অস্ত্র শিকার কেনার জন্য তীর গোলা আরব যেমন এখন ইরানের কিন্তু যুদ্ধ চলতেছে, এখন ইরানেরকে আমরা সাহায্য করতে হবে মুসলমান হিসেবে, কেননা বেদিনরা ইচ্ছাকৃতভাবে প্রথমে ইরানের উপর হামলা করছে। এখন ইরানের পাশে মুসলমানদের অন্যান্য কান্ট্রি যারা আছে তাদের দাঁড়ানো উচিত, এবং তাদের অস্ত্র দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, যুদ্ধ দিয়ে হোক, তাদেরকে সাহায্য করা কি, এখানে অর্থ ব্যয় করা জাকাত থেকে দিতে পারবে। এবার আসেন 8 নম্বরে হচ্ছে মুসাফিরের জন্য, অর্থাৎ একজন মুসাফির আসলো, আগের যুগে ওটা বেশি ছিল, যখন সে মক্কা থেকে বোঝা যাচ্ছে পথের মধ্যে তার টাকা পয়সা শেষ, কি শেষ, এখন সে বাড়ি যাইতেও পারতেছে না, তার গন্তব্যস্থানে যেতে পারতেছে না, অথবা সে বাড়ি থেকে রোয়ানা দিলে ঢাকার পথে কুমিল্লা যাওয়ার পর দেখা যায় পকেট মারি লই সব, এখন সে বাড়ি গাড়ি ভাড়ার টাকা দিতে পারতেছে না, কি করতে পারতেছে না, এবং সে এমনও হয় যে টাকাগুলো রেডি রেডি হাসপাতালে যাবে, যাওয়ার পথে টাকাগুলো নিয়ে গেছে, এরকম হয় না? একে বলা হয় কি মুসাফির। সে মুসাফির হালাতে এক জায়গায় যাচ্ছে, তার সম্পদ চলে গেছে, এখন তাকে জাকাতের টাকা দিতে হবে। তাহলে এই 8টা খেয়াল আমরা বুঝতে পারছি না ইনশাআল্লাহ। এবার হাদিসটা তারা প্রশ্ন, হাদিসটা অর্থ করে দিই। কোরআন থেকে তো আমরা বলে দিলাম জাকাতের খেয়াল কি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদা যাকাতুল ফিত্র সান মিন আও তামিন আও সুদা আনসান আও শাঈর আলা কুল্লি হুররি আও আবদুন যাকিন আও উনসা মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মধ্যে প্রত্যেক স্বাধীন গোলাম পুরুষ নারীর পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই সদকাতুল ফিতর আমরা কিভাবে আদায় করব?
এক সাম, অর্থাৎ গম আটা 1 কেজি 650 গ্রামের মূল্য বর্তমান যুগে 110 টাকা। কত টাকা? এই 110 টাকা আমরা সবাই দিব যারা ভিক্ষা করি না। এক কথায় আমরা যারা ভিক্ষা করি না, তাহলে আমরা সাধারণভাবে চলতে পারি, 2 বেলা বা 3 বেলা আমরা খাইতে পারি। আমাদের উপরে যেহেতু আমরা রোজা রেখেছি, রোজার একটা হক আছে, শরীরের একটা হক আছে, সেটার জন্য আমরা ইয়া করি, আমরা 110 টাকা আল্লাহর রাস্তে ওই ব্যক্তিগুলোকে দিব যাদের কিছুই নাই, গরিব মানুষ হাত পেতে খায়, যার ঈদের সময় সেলাসিলি খাওয়ার মতো তার যোগ্যতা নাই, এমনকি সে বারোটা জামা কিনতে পারতেছে না, ওই ব্যক্তিগুলোকে আমরা সংসারের মধ্যে যদি আমরা ছেলে মেয়ে যদি 5 জন থাকে, স্বামী স্ত্রী 2 জন 7 জন, এবং মিলে 110 গুণ 7 110 গুণ 5 এভাবে হিসাব করি, ঈদের নামাজের পূর্বে সাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা দিব তো ইনশাআল্লাহ আমরা। কারণ আমরা যদি না দিই তাহলে আমাদের রোজার যে ক্ষতিগুলো হয়েছে, যদি বললাম যে সওম সেজদা অর্থাৎ নামাজের ক্ষতি হলে সওম সেজদার মধ্যে নামাজ পরিপূর্ণ হয়, রোজারও আমরা ক্ষতি করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা অনেকটা অন্যায় করি, রোজার নিয়ত ভুলে যাই, নামাজ পড়ি না, নানা রকম রোজা ত্রুটি আছে কিনা, ওই রোজার ত্রুটিগুলোকে মওকুফ করার জন্য, আল্লাহ তাআলার কবুলিয়ত করার জন্য সদকাতুল ফিতর আদায় করতে হবে আমাদের ঈদের পূর্বে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, উলামা সবাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমরা এবারও তারাবির টাকা আদায়ের লক্ষ্যে একটা নির্ধারণ করেছিলাম 200, 250, 300, কিন্তু এর মধ্যে থেকে আমরা অনেকে